বিয়ের বউটো কি বলো? আমি তো তোমারে ভালোবাসি। তুমি আমার হাতের খাবার খাইলা। তুমি জানো এই খাবারে বিষ মিশাইছো। এই যে বাড়ি আমার বিষ কিনে আনতে কইছে। বাবা বিষটা আমি খাইছি। এই যে শুনেন, একটা কথা ছিল। এই তোমরা কই সেবারে দিতে? হ্যাঁ, এই যে পিছন দিয়ে তো ডাক দিলি, এই যে ডাক দিলি আমার তো বাধা বললো। তোর কতদিন বলছি, হ্যাঁ, যে আমি যদি যাইতে নেই কোনো জায়গায় পিছন থেকে ডাক দিবি না। হ্যাঁ, এই যে আমার শুভ কাজে বাধা দিয়ে দিলি, এখন আমার কাজটা কি হবো? হ্যাঁ, যত সব। এই তুই মরতে পারছ না? তোর এই পুরো মুখটা দেখা আমার সকালবেলায় যদি উড়ি না, আমার সারা দিন খারাপ যায়। যত সব। আজকে আপনি আমারে মারেন, কাটেন, বকেন, যা খুশি তাই করেন, আমি কিছুই বলবো না। আজকে আমি আপনারে চিরজীবনের জন্য একদম মুক্তি দিয়ে যাবো। আচ্ছা, আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন? কি তুই সত্যি জেলে যাবি? চিরতরে যাবি তো? ঠিক আছে, কি অনুরোধ কর। তুই এমনিতে মেয়ে হিসেবে খারাপ না, আমি তো অবশ্য তোর কোনো কথা শুনি নাই এ পর্যন্ত। তুই যেহেতু লাস্ট মাস যাবি গে, তোর শেষ মাস একটা ইচ্ছা, কি ইচ্ছা কর। আপনি তো এই পর্যন্ত আমার হাতের কোনো খাবারে তৃপ্তি করে খান নাই। আমি যেহেতু চলেই যাবো, আমি চাই যে আজকে আপনি আমার হাতের খাবার খান। ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস আর চলে যাবি, যা নিয়ে আয়, তাড়াতাড়ি কর। যদি খাইলে তাড়াতাড়ি চলে যাস, তাহলে আমার নিয়ে বলো, যা খেয়ে নিয়ে আয়, যা আচ্ছা, ঠিক আছে, আপনি বসেন। যা যা যা। কি যে জ্বালামেলা হয় না, হ্যাঁ? গেলে গাই বাস। দে। দিহান, তুমি কি করলা দিহান? তুমি আমার হাতের খাবার খাইলা। তুমি জানো এই খাবারে বিষ মিশাইছো। এই ডাইনি, আমার কই যাচ্ছে? এই ডাইনি, তুই এটা কি করলি? হ্যাঁ? তুই জানিস না আমি জানতে ভালোবাসি, তারপর তুই আমার দিহানে বিষ খাওয়ালি। দিহান, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলো। তোমার পেট ওয়াশ করে বিষ বের করে ফেলতে হবে। কি এত সাহস? এখন ভালো লাগতা, তুই আমার বিশ্বাস হস। এই এটা তুমি কি কইতাছ? ও তো আমার কইছে তো সারা জীবনের জন্য চলে যাবো, আর ওর একটা শেষ ইচ্ছা, ওর হাতের খাবার আমি খাবো। আমি ভাবছি যে ও খাইলে নাকি চলে যাবো, তাই আমি খাইছি। না, তুমি এই চক্রান্ত করছে, আমার কি হবো? তুমি তাড়াতাড়ি হসপিটালে চলো দিহান। তুই ডাইনিটা বিশ্বাস করা তুমি সবচেয়ে বড় ভুল করছো। তুই কি ভাবছস হুমায়ুনকে দিয়ে তুই বিষ আনাইছস? আর এই খবর হুমায়ুন আমারে দিব না, অবশ্যই দিব। দেখ, তোর জন্য যদি আমার দিহানের কিছু হয়, তোরে কিন্তু আমি ছাড়বো না। আরে বোন, তুমি এগুলো কি বলতেছো? যারা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তারে কি আমি মারতে পারি? আর আমি তোমাদের দুইজনের কথা দিছি না যে আমি তোমাদের দুইজনের জীবন থেকে সরে যাবো। হ্যাঁ, তুই কথা দিছ, কিন্তু সেটা মিথ্যা কথা। হুমায়ুন আমারও বলছে যে তুই দিহানের খাবারের সাথে বিষ মিশিয়ে ওরে মাইরা ফেলবি। কি রে তুই কি করলি? তুই আমার ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াইলি। আমার বলি তো এত রাগ, এত ক্ষোভ আমার প্রতি। হ্যাঁ? আল্লাহ, আন্তর থেকে নেব। সজল লাগছে। তুই তারপর তো তুই মনে করো। তাই তো। ঠিক আছে, চল চল। হুমায়ুন ধরে আন। হ্যাঁ? এই হুমায়ুনই বিষ কিনে আনছে। সত্যি কথা ক। সত্যি কথা ক। তোর বিষ কিনতে পাঠাইছে কে? আর কি কইছে এটা ক। কইতেছি। এই যে বাড়ি আমার বিষ কিনে আনতে কইছে, আর ওই বিষ কিনে দিহানতে মেরে বলবো, পরে বাড়ি আমার সাথে ভাইয়া যাবো। শুনলা তো? সত্যি কথা শুনলা? কি ব্যাপার মা? তুই আমার এইভাবে জরুরি ডাকছস কি জন্য? বাবা, তুমি তোমার মেয়ের শেষ বিদায়ের সময় থাকবা না, এটা কি কখনো হয়? এর জন্য আমি তোমার ডাইকা পাঠাইছি। কি রে না মা, তুই এটা কি কস? আমি তো কিছুই বুঝতেছি না।
কি গো আপনি বুঝেন নাই? আপনার মেয়ে আমার বিষ খাওয়াইছে, আমার মাইয়া ফেলাবো, আমার মাইয়া ফেলানোর পরে এই যে হুমায়ুনের লোকে বাইকা যাবো আপনার মেয়ে, তারপরে সংসার করবো। হায় রে হায়, আমি যদি আর মরে যাই তাহলে কেমন হবো? না বাবা, আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না। আমি আমার মেয়েকে এই শিক্ষা দেই নাই। বাবা, এর জন্যই আমি তোমারে আনছি। তুমি ছাড়া না আমার আর কেউ বুঝে না। আমি তো কখনো আমার নিজের স্বামীরে বিষ খাওয়াইতে পারি না। আমি যদি হুমায়ুনের এই কথা না বলতাম তাহলে তো কখনোই আমার বিষ এনে দিত না। বাবা, তুমি আমার মাফ করে দিও। রানা, 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 কি হয়েছে? তুই এমন করতেছিস কে? বাবা, বিষটা আমি খাইছি। হ্যাঁ? রানা, রানা, রায়না, তুমি তো বলছিলে তুমি দিয়ানের জীবন থেকে চলে যাবা, কিন্তু তুমি যে চিরতরে চলে যাবা এই তো বলো না। রায়না, রানা কথা বলো। আমি তো মনে করছিলাম তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা, তারপর আমি লাবণ্যকে বিয়ে করবো, কিন্তু তুমি যে একেবারে আমার ঘর সবাই ছেড়ে চলে যাবা এটা তো ভাবি নাই। আর তুমি আমার এত ভালোবাসো, সামনে তো আমি কখনোই প্রেম করতাম না। রানা কথা গো, রানা, রানা। হায় হায় ভাবি, আপনার তো মনে যে আছে আমি তো জানতাম না, জানলে তো আর আমি বিষ এনে দিতাম না। তুই রাস্তা বল, তুই পারছিস বল, দাঁড়াবে, দাঁড়া। এই যে শুনেন, এই এই বারবার ডাকি গেলি হ্যাঁ? আপনার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে আপনি তো বাড়িতে ঠিক মতো খানি না, বাইরে যাই খান। আজকে না আমি মুরগির মাংস রান্না করছি, চলেন খাবেন। হ্যাঁ, তোর মুরগি মাংস তুই খায় যা ধরত সব। আমি যাইতেছি একটা কাজে, সেই জায়গায় আমার ডাক দিয়ে মুরগি মাংস খাওয়াবার নিয়েছে, ধরত সব ফাউল যায়। আচ্ছা, আপনি সেদিন আমার সাথে এমন করেন কেন? এই এমন কেমন কি করবো? আমি একটা কাজে যাইতেছি, তোর বারবার বলি নাই যে যখন আমি কাজে যাবো তখন আমার ডাক দিবি না। পিস থেকে ডাক দিলে অমঙ্গল হয়, ঠিক আছে? সারাটা দিন আমার খারাপ যায়, আর তোর চেহারা দেখলে তো এমনিতেই খারাপ যায়, তোর চেহারা দেখ করতে। কিন্তু তুই ডাক দেনি আমার মুরগি মাংস খাওয়াবার, তাই না? চল আমার যাবার দে, বিরক্ত করিস না, চল। আগলা বিরক্ত আমার। বুঝলাম। বিয়ের পর থেকে সবসময় সে আমার সাথে এমন করে গেল। বিষয়টা জানি আমার কেমন লাগছে। দেখতে হচ্ছে। আরে আরে দাঁড়াও না, ওই যাও। আমি আমার রাস্তায় যেতেছি, তাতে তোমার কি? তোমার চিনারি বা আমার কি দরকার? আমি তোমার কে বা তোমার আমি কে? কিছুই না। বাবার পছন্দ তো বিয়ে করছো, বউ নিয়ে সুখেই থাকো, আমারে বিরক্ত করতে আসছো কিছু তুমি। দেখো কি এর বউটো কি বলো, আমি তো তোমারে ভালোবাসি। নাটক করো আমার সাথে ডায়লগ দাও। দেখো তোমার কথা অনেক শুনছি, কিন্তু না প্রেম করছো আমার সাথে, অথচ বিয়ে করলো তোমার বাবার পছন্দের। আমি তো তোমারে বলছিলাম যে তোমার বাবারে আমার বাড়িতে পাঠাও, আমার তোমার ঘরের বউ করে নাও। শুনছিলে আমার কথা? এখন আমিও তোমার কথা শুনবো না, থাকো তোমার বউ নিয়ে। এই এই দাঁড়াও, লোকেরা শয়তান হয়ে গেছে। একদিন কি আমার লাবণ্য, এই লাবণ্য দাঁড়াও। ভাবি, আপনি মন খারাপ করে বসে রয়েছেন কে? কই না তো, কেন কিছু বলবেন? হ, আমি সবই জানি। দিয়ান আপনার বউ বিলা মাইনা নেয় না, আর আমি না আপনার খুব ভালোবাসি। আপনি যদি দিয়ানকে বাড়িতে আওয়ার পর থেকেই না আপনার আমার খুব ভালো লাগছে। কাজ করে দিয়ান না বুকে মধ্যে লাঠিতে তুই আইসা করে আপনার আমি সুখে শান্তিতে ঘর করবনি। আর আমি তো জানি দিয়ান আপনার কতটা কষ্ট করে। ভাই, আপনি যা যা বলছেন আমি সবই করব। আপনি যেহেতু জানেন বিয়ে আমার করতে দেন। আচ্ছা ভাই, আপনি কি একটা কাজ করতে পারবেন? কি
কাজ একটাকে 10টা করতে পারবো আপনি খালি কর মাথা পিতা না এক বছর বিষ আনবে তারপরে বিহান যখন খাবো খাবারের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়ে তারপর আপনি সঙ্গে চলে যাবো সুন্দর বুদ্ধি না আমি এখনই যাইতেছি বেশি এখনই বিহান তুমি তো আমার কাছে মুক্তি চাইছো আমি তোমার মুক্তি দিব আচ্ছা বোন তুমি লাবণ্য তাই না আমিই লাবণ্য আর তুমি নিশ্চয়ই দেহানের বউ কিন্তু তুমি আমার চিন্তা করবে আমি তোমাকে কিভাবে চিনলাম তোমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিন আমি তোমাকে দেখতে গিয়েছিলাম তারপর থেকেই তো তোমাকে চিনি ও বুঝতে পারছি তুমি দিহানকে অনেক ভালোবাসো তাই না আর দিহানও তোমার অনেক ভালোবাসে তাতে কি হয়েছে আমি তোমার আর দিহানের মধ্যে কাটা হয়ে দাঁড়াতে চাই না তুমি আমার মাত্র সামনে দিন সময় দাও আমি তোমাকে দুপুরে আর তাছাড়া দিহান তো আমার কখনো এসব তুমি কি বলতেছো দেখো আমি তোমার কথা বিশ্বাস করি না দেখো আমি যা বলতেছি সব সত্যি বলতেছি আর ওর সাথে আমি বিয়ে করতে চাই না কিন্তু বাড়িতে ঠিক মতো খাই না আর আমার সঙ্গে অনেক খারাপ কথা কিন্তু আমার দেখতেই করে না আচ্ছা তুমি যে বলতেছো তুমি আমার আর ধ্যানের জীবন থেকে সইরা যাবা এটা আমি কেমনে বিশ্বাস করবো এর কি কোনো গ্যারান্টি আছে দেখো আমি যা বলতেছি সত্যি বলতেছি আমি তোমার কথা দিলাম তুমি আমার মাত্র 7 দিন সময় দাও এই 7 দিনের ভিতরেই আমি তোমাকে দুজনের জীবন থেকে চলে যাবো ঠিক আছে দিলাম সময় কিন্তু আমি যে তোমার সাথে এই ব্যাপারে কথা বলছি তুমি এটা করে বলবা না তুমি আমরা কথা দাও কথা দিলাম এই কথা আমি কাউকে বলবো না ঠিক আছে আশ্চর্য এ কেমন মহিলা নিজের স্বামীর ভাগ আমাকে দিয়ে দিতে চাইছে আমি তো এরকম কখনো দেখিনি যাক আমারই তো ভালো ও চলে গেলে আমি ধ্যানের বউ হয়ে যেতে পারবো আরে কি যে করছি না কাছে আমার তো মনে হচ্ছে আকাশ পাতাল করছি তো বইরে গেছে গা কেমন কি আমার দাঁড়া তুই কি কইতেছস তোর পাখির মতো উড়তে মন চাইতেছে কি রে তোর মনে এত ফুর্তি লাগছে কি হইছে আসলে সব কথা তো সব জায়গায় কোয়া যায় না আর আবার গোপন কথা তো করে শোনান দেব না ও শুনান যাব না তাই না তো এই শুনেন স্যার এই যে পুকুর দেখতেছেন আমারে যদি তুই সত্যি কথা না কস তাইলে কিন্তু তোর খবর আছে পুকুরে ধাক্কা দিয়ে ফেলাই দিবি না পুকুর টাকাতে ফেলাই না সাধারণ জানি না তাইলে ক তাইলে আর কিছু করব আসলে হয়েছে কি ওই যে দিয়ানের বউ আছে না নতুন বিয়া করছে ওই দিয়ানের বউ খুব সুন্দরী তো ওর সুন্দরী আমার পছন্দ হয়েছে ওর আমি বিয়া করবো আরে ভাই মূল কথাটা কবি তো দিয়ানের বউয়ে আমাদের বিষ কিনেছে দিয়ানের পাতের সাথে মিশাইয়া মাইরা ভালো পরে আমার সাথে বিয়া হবো কি তুই এসব কি করতেছস বিষ দিহান আই তুই এটা কি করছস তুই তো একটা খুনি তুই ওরে বিষ আনো দিছস কেন আমি ওর কি করলাম কি করলি মানে ওরে বিষ আনো দিছস এই বিষ আমি দিহানকে খাওয়াবো দিহান তো মরে যাবো তখন তুই খুনি হবি তখন রে কিছু করে নিয়ে যাবো হ্যাঁ আমি ডরে ঠেলা সব কথা কই দিছি ওরে বাবা আই খানা কেমন করতেছস কে রানা রানা কথা বলো আমি তো মনে করছিলাম তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা তারপর আমি যাবো বিয়ে করবো কিন্তু তুমি যে একেবারে আমার ঘর সবাই ছেড়ে চলে যাবা তুমি তো ভাবি নাই আর তুমি আমার এত ভালোবাসো তাহলে তো আমি কখনোই প্রেম করতাম না রানা কথা গো রানা হাই ভাবি আপনার মনে যে আছে আমি তো জানতাম না জানলে তো আর আমি বিষ এনে দিতাম না তুই রাস্তা তুই বাস কর দাঁড়াবে